$21 million for India elections, $29 million to strengthen the political landscape in Bangladesh. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নবনির্বাচিত প্রেসিডেন্ট, যিনি গত কয়েক মাস আগেই আমেরিকার সিংহাসনে বসেছেন বলা যায়, তো তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে আজকে আমেরিকা, আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে ডিপ স্টেটের কাজ করে থাকে। তো যেসব জায়গায় অবৈধভাবে যে ডিপ স্টেটের যেই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে গত বাইডেন প্রশাসনের আমলে, তো সেই সব নিয়েই কথা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প। তো যদিও সচরাচর আসলে এরকমটা দেখা যায় না, তবে আসলে ট্রাম্প মানেই তো আনপ্রেডিক্টেবল। আসলে কোনো কিছু মানে বলা যায় না যে কখন উনি আসলে কি করবে, এটা শিওরভাবে বলা মুশকিল। তো সেটারই একটি অনুষ্ঠানে উনি আর কি আজকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি আজকে বলেছেন যে ইউএসএইড, যেটা ইউএসএর এবং সহায়তার মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ শক্তিশালী করার জন্য $29 মিলিয়ন ব্যয় করেছেন, অর্থাৎ বাইডেন প্রশাসন। আপনারা সেটি আমার ভিডিওর শুরুতেই যে ক্লিপটি দেখেছেন সেটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এবং এছাড়াও ভারতে হচ্ছে আপনার $21 মিলিয়ন খরচ করা হয়েছে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসার জন্য। মানে উনি বলতে চাইছেন যে নির্দিষ্ট একটি দলের লোককে ক্ষমতায় এনে ভারতের রাজনীতিতে আমেরিকার প্রভাব বিস্তারের জন্য এটি করেছে। তো আসলে আমরা সবাই যারা সবসময় একটু আপনার হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন খবরে আমরা চোখ রাখি বা নজর রাখি, আমরা সকলে একটি জিনিস কম বেশি জানি যে আমেরিকার আসলে রেজিম চেঞ্জ হয় বা আপনার সরকার পরিবর্তন হয়, কিন্তু তাদের আসলে আপনার হচ্ছে যেই পলিসি, যেটা অর্থাৎ আন্তর্জাতিক যে একটা পলিসি থাকে তাদের দেশের, সেটা কিন্তু আসলে কখনো চেঞ্জ হয় না। তবে এবার আমাদের কাছে একটু আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে একটু উল্টো। কারণ ডোনাল্ড ট্রাম্প যে বিষয়গুলো আজকে সরাসরি বলেছেন, এগুলো আসলে এরকম গত কয়েক দশকে হয়তো বা এরকম কখনো হয়নি যে আমেরিকা তাদের আন্তর্জাতিক ইস্যুগুলো, যেগুলো তাদের যেই আন্তর্জাতিক পলিসি, সেই বিষয়ে আসলে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া বিষয়গুলি সরাসরি বলছেন। এটি আসলে আমার দেখা প্রথমেই আমি দেখলাম। তো আসলে হয়তো বা এখন আমার যেটি মনে হচ্ছে আমার কাছে, যে এই সংবাদগুলো দেখার মাধ্যমে বা আজকে ডোনাল্ড ট্রাম্পের যেই আমরা ভাষণটা শুনলাম সেটার মাধ্যমে মনে হচ্ছে যে হয়তোবা আমেরিকার হয়তো আন্তর্জাতিক পলিসি মেকিংয়ে হয়তো কিছু পরিবর্তন এসেছে, কিছু না হয়তোবা পরিবর্তন এসেছে, না হলে এগুলো আসলে সরাসরি বলার কথা নয়। তবে তারপরও বলা যায় না, কারণ দেশটির নাম হচ্ছে আমেরিকা আর তার প্রেসিডেন্টের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ আমরা আর একটা বিষয়ও সচরাচর সবসময় সবাইকে বলতে দেখি বা সবার কাছে আমরা আসলে শুনি যে ইউএসএ হচ্ছে যে কোনো বিশ্বের যে কোনো দেশকে নিয়ে যখন প্ল্যানিং করে বা যে কোনো দেশে কোনো একটা কাজ করার বা কোনো একটা ঘটানোর প্ল্যানিং যখন করে, তখন সেইটা 5 বছর পরের যে ঘটনাটা ঘটাবে তারা, সেটার প্ল্যানিংটা তারা 5 বছর আগে করে। তো এর নামই হচ্ছে আমেরিকা। তো এই জন্য আসলে এটা বলা মুশকিল যে আসলে কি করবে। তো এটি আর আরেকটি বিষয় হচ্ছে যেটা আসলে বলতে চাইনি আমি, তারপরও না বললেই নয়, সেটি হচ্ছে আমার ভিডিও যারা দেখেন, বিগত ভিডিও যারা দেখেছেন, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশের তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনা করে আমি বলেছিলাম যে হয়তো আগামীতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দল হিসেবে যখন মাঠে আসবে, তারা দল হিসেবে ঘোষণা দেওয়ার পরে যখন তারা রাজনীতির মাঠে আসবে, তখন কিন্তু বিএনপির মুখোমুখি তাদেরকে সর্বপ্রথম হতে হবে, এরকম একটা কথা আমি বলেছিলাম। যারা আমার বিগত ভিডিও দেখেননি তারা দয়া করে দেখে আসতে পারেন। এবং এখন কিন্তু আপনারা গত একদিন আগে সেটি দেখতে পেয়েছেন যে খুলনার যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট, সেখানে কিন্তু এক প্রকার বলা যায় যে ছাত্রদের সঙ্গে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র দলের কিন্তু একটি মুখোমুখি সংঘর্ষ বা একটি ঝামেলা কিন্তু হয়েছে। যদিও সেটা আমরা আসলে একটু বিভ্রান্ত হয়েছি যে আমাদের দেশের বিভিন্ন
পত্রিকা দেখেছি বিভিন্ন রকমভাবে প্রচার করেছে। কেউ বলেছে যে আপনার হচ্ছে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, কেউ বলেছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে, আবার কেউ কেউ বলেছে যে কোথাও দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র দলের। তবে পরবর্তীতে যে ছাত্র দলের যেই নেতা রয়েছে বা কর্মী যারা রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যেই নিউজগুলো দেখলাম, সেগুলোতে তারা দাবি করছেন যে আসলে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি ওই কলেজের নেতা রয়েছেন, ফারুক সম্ভবত নাম, উনি ওখানে জড়িয়েছিলেন। তো আসলে কিন্তু আমার কথার সাথে অনেকটাই মিলে যায়। তো তারা এখনো দল হিসাবে আত্মপ্রকাশ করেনি, নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা হয়তোবা আগামী কালকে আমি যেটা শুনলাম সাজিস আলমের মুখে, যে হয়তোবা 25, 26, 27 বা 28 তারিখের মধ্যে হয়তোবা তারা দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এটি করার পরে কিন্তু এই মাঠের রাজনীতিটা কিন্তু আরো জমে উঠবে। এবং যেহেতু এখন মাঠের রাজনীতিতে প্রধানতম দল হচ্ছে বিএনপি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে কিন্তু প্রথম মোকাবেলাটা করতে হবে বিএনপির সঙ্গেই তাদেরকে। এবং মাঠের রাজনীতিতে বিএনপি তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হবে প্রথমেই। তো আসলে দেখা যাক যে রাজনীতি কোন দিকে যায়। তবে এখন যেটি মনে হচ্ছে যে সরকার চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে, এবং বিএনপি এটি চাচ্ছে না। তো স্থানীয় সরকার নির্বাচন না হলেও আরেকটি জিনিস যেটা আমি বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে সরকার কিন্তু বিভিন্ন জায়গায় প্রশাসন নিয়োগ করতেছে। তো আসলে আমার ব্যক্তিগতভাবে যেটি মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচন যদি নাও করতে পারে সরকার, সেই ক্ষেত্রে তারা হয়তোবা ব্যাকআপ হিসেবেই এই প্রশাসকগুলো নিয়োগ করতেছে বা করা হচ্ছে। আমার ব্যক্তিগত মতামত এটাই। তো দেখা যাক রাজনীতি কোন দিকে গড়ায়, আমরা দেখতে থাকি। আমরা সাধারণ মানুষ, আমাদের দেখা ছাড়া তো আর কিছুই করার নাই। আজকে এই পর্যন্তই। সকলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।